আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো অনেকেই বলেন যে ভাই অনেক নতুন ট্রেডার আছেন যে বলেন যে ভাই আপনাদের ব্যালেন্স বেশি, এই জন্য আপনারা এইখান থেকে ভালো কিছু কইরা ফেলেন। বা অনেকে এসে বলেন যে ভাই আমরা নতুন, আমরা তো এত ব্যালেন্স নিয়ে কাজ করতে পারবো না, বা এই জন্য আজকে আমাদের ব্যালেন্স কিন্তু 500+। সো দেখেন এই অ্যামাউন্টটাকে আমি কিভাবে গ্রো করতেছি। অ্যান্ড একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হইতে হইলে আদার্স 10 জন 20 জন কি অ্যানালাইসিস করতেছে এটা আপনার দেখার দরকার নাই। আপনি নিজে কতটুকু অ্যানালাইসিস করতে পারতেছেন বা আপনার নিজের কতটুকু নলেজ আছে এইটা সবার আগে ম্যাটার করে। সো যখন আপনি আপনার অ্যানালাইসিস বা আপনি আপনার প্রফিট বা আপনি আপনার সবকিছু মেনটেন করতে পারবেন, আপনি ভাই এখান থেকে 100% প্রফিটেবল হইতে পারবেন। আপনি মেনটেন করবেন না, আপনাকে মার্কেট লস দিবে। একদম রিল্যাক্সে বোঝার ট্রাই করেন, আগে ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় 100% কেন নলেজ দেওয়ার ট্রাই করি। দেখেন একটা জিনিস, এইখান থেকে আমার ভিডিওটা দেখেন 1000-2000 মানুষ। এই 1000-2000 মানুষকে প্রপার বুঝতে পারেন। এখান থেকে কিছু মানুষ আছে যারা এক ট্রেডের মাধ্যমে এইখান থেকে আমি একটা আপরের জন্য ট্রেড নিব না, এখান থেকে আমি ডাউনওয়ার্ড ডিরেকশন, এই যে একটা ট্রেডের মাধ্যমে এইখান থেকে আমি কেন ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিছি এটা 500 মানুষ ইজিলি ভাবে ধরতে পারবেন। আবার 1500 মানুষ জাস্ট একটু দেখবে না, কিছুই না। ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা উইক ক্যান্ডেল মেক করার কথা। 99% ট্রেডার এখান থেকে আপর জন্য রিভার্স ট্রেড নিছেন, 50% লেভেল থিঙ্ক করছেন বা আমাদের লাস্ট প্রাইস থিঙ্ক করছেন, মার্কেট আপনাকে লস দিবে। আপনাদের মতো আমি যদি ভিগেনারদের মতো থিঙ্ক করতাম তাহলে এখান থেকে আমি লস করতাম। আমি আমার অ্যানালাইসিস একটু বুঝেন, আমি আমার প্রো অ্যানালাইসিস এর মাধ্যমে ট্রেড করি, এই জন্য আমার লস কখনই হয় না। অ্যান্ড আমি ইজিলি ভাবে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি। সো আপনি বাইনারি ট্রেডিং থেকে তখনই প্রফিট জেনারেট করতে পারবেন, আদার্স 10 জন কি থিঙ্ক করলো বা আদার্স 10 জন কি ট্রেড নিল ওইটা আমার দেখার বিষয় না। আমি আমার মতো 100% নলেজে ট্রেড নেওয়ার ট্রাই করবো। দেখবেন ভাই মার্কেট আপনাকে প্রফিট দিতেছে। সো এখান থেকে সেলাররা এঙ্গেলফ করছে, আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করলে আপনার প্রফিট হবে। বাট 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 একটু সেলিং প্রেশার। ওকে, এইখান থেকে আমাদের জাস্ট একটু বুঝেন কেন এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম। অনেক সময় আমরা ইনগালফিং দেখলে আবার আপরের জন্য ট্রেড নিই। এই সিচুয়েশন কেন আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম। আপনি জাস্ট একটু মার্কেটটা পড়েন, আপনি পড়েন না, আমার পড়তে হবে না, আপনি এখান থেকে মার্কেট একটু পড়েন। দেখেন এখান থেকে সেলাররা আছে মোমেন্টামের মধ্যে বা এইখান থেকে সেলাররা পাওয়ারে। সো দুইটা বায়ার ক্যান্ডেল আসছে, ইনগালফ করছে, মার্কেট ওভার টার্গেট এগুলো ফুলফিল করা। সো সেলারদের মার্কেট এখন এইটুকু চার্টের মধ্যে আপনি দেখছেন প্রিভিয়াস প্রাইজের মধ্যে সেলাররা এইখান থেকে পাওয়ার। সো এখান থেকে ইনগালফটা ইজিলি ভাবে কাজ করবে। সিম্পল বেসিক নলেজ। মার্কেট যেটা টার্গেট ছিল এই যে মার্কেট ফুলফিল করছে, উইক দিয়ে মার্কেট ফুলফিল করছে। সো অনেকেই বলে না ইনগালফিং এর পরে স্পিনিং টপ ক্যান্ডেল দেখলে ডাউন ডিরেকশন ট্রেড নিতে, আপনি এখান থেকে আপনার জন্য ট্রেড নিবেন। আদার্স 10 জন আপনাকে যেটা শিখিয়েছে ওটা শেখার দরকার নেই আপনার, আপনি এখান থেকে আপনার জন্য ট্রেড নিবেন। বিকজ অফ মার্কেট নলেজ আপনি তখনই প্রফিটেবল হবেন যখন মার্কেট সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকবে। এখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক করতে পারে, সো আমাদের একটু সেফটি মার্জিন দিলে আমরা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য আপনার জন্য ট্রেড নিব। সো আপনি যদি মার্কেট সম্পর্কে না বুঝেন বা মার্কেট যদি আপনার এই মার্কেটের ওভারঅল জিনিসগুলো না বুঝেন, ট্র্যাপ জিনিসগুলো, প্রত্যেকটা ট্রেড কিন্তু ট্র্যাপ বা মার্কেট সম্পর্কে আপনারা যে থিঙ্ক করতেছেন ওর বিপরীত ট্রেড করা হইতেছে। বিকজ অফ আপনারা এইখান থেকে থিঙ্ক করছেন, এইখান থেকে কি স্পিনিং টাইপ ক্যান্ডেল যেটাকে বলে ওইটা হয়েছে, এঙ্গেলফিং এর পরে মার্কেট ডাউনে ফল হবে। বাট আমরা মুখস্থ জিনিস শিখে না, মার্কেট টার্গেট ফুলফিল করছে, এখান থেকে বায়ার ইন্টারেস্ট, ফুল ক্যান্ডেল মধ্যে বাইং প্রেশার দেখতেছিলাম, আমরা ইজিলি ভাবে আপরে থিঙ্ক করব। এইখান থেকে যে এঙ্গেলফ করছে এখন আপনি এখান থেকে আপরের জন্য ট্রেড নেবেন, লস করে ফেলবেন। মার্কেট এই উইক ফুলফিল করার পরে যদি ডাউনে প্রেসার করে এখান থেকে মার্কেট 99% ডাউনে ফল হবে। এই যে ফুলফিল করছে, এখন দেখেন সেলাররা জাস্ট একটু অ্যাক্টিভ হইতে দেন, সেলারদের একটু অ্যাক্টিভ লাগবে। সেলাররা একবার অ্যাক্টিভ হইলে এখান থেকে মার্কেট বুম করে ডাউনে এসে পড়বে। ওকে, আমরা লাস্ট প্রাইস থেকে নিলাম। ওকে, ইনকারেক্ট টাইমের জন্য হয়নি। সো এইখান থেকে আমাদের ট্রেডটা ছিল, আমরা যদি আবার সুযোগ পাই আমরা আরেক ট্রেড নিব। হ্যাঁ, এখান থেকে আমরা ট্রেডটা নিব বিকজ অফ এটা আমাদের লাস্ট প্রাইস। এই যে আমি যেটা বলতেছিলাম এন্ড মার্কেট আমি ট্রেড নিয়েছি, ইনকারেক্ট হয়েছে, যাই হোক। সো এই যে নলেজটা, এইখান থেকে আপনি ইনগালফিং এর জন্য আপরের জন্য ট্রেড নিলে আপনাকে মার্কেট লস করে দেবে। বিকজ এইখান থেকে বায়াররা এমনি আমাদের লুজিং করতেছে, ডিক্রিজ করতেছে। এখান থেকে মার্কেট সাইকেল অনুযায়ী এখান থেকে মার্কেট ডিক্রিজ করতেছে বায়াররা। সো এই ক্ষেত্রে ইনগালফ কাজ করবে? কখনোই কাজ করবে না। সো ভাই আগে ব্যালেন্সের দোষ দিয়েন না, টাকার দোষ দিয়েন না, নলেজের দোষ দেন। আপনি শিখেন নাই, জানেন নাই, নলেজ নেন না, আপনি কিভাবে এখান থেকে প্রফিটেবল হবেন? নতুন নতুন টপিকের নামে বস্তি টপিক শিখবেন, কিভাবে আপনি এখান থেকে প্রফিটেবল হবেন?
আমি ট্রেডার ওয়াইটি সুন্দর করে বলে দিতেছি, আজকে কাজ করেন, কালকে কাজ করেন, 1 বছর পরে কাজ করেন, মার্কেট সম্পর্কে কাজ করার ট্রাই করেন। ওই যে আলতু ফালতু নাম শুই না, নতুন নতুন টপিকের নাম শুই না, জাস্ট মার্কেটে ট্রেড নিলেন আর প্রফিটেবল হয়ে যাবেন, দরকার পড়ে না ভাই এগুলার। আমি কালকেও আমাদের স্টুডেন্টদের প্রমাণ দিছিলাম যে আমাদের প্রিভিয়াস 1 বছর আগের স্টুডেন্ট, এপ্রিল মাসের একটা স্টুডেন্ট, উনি আমাদের থেকে শিখছিল কিছু জিনিস, আমাদের কোর্স পারচেজ করছে, মন দিয়ে ক্লাস করেনি। সো ওইখান থেকে ভালো প্রফিট করতেছিল, যাই করতেছিল প্রফিট করতেছিল। দেন তারপর উনি আবার নতুন নতুন টপিকে শিফট হয়েছিল, এসএমসি, দেন তারপর অনেক ধরনের টপিক, পাওয়ার টপিক, পাওয়ার বেচ। আপনার পাওয়ার বেসের যে টপিকগুলো শিখেছে, ওই যে পাওয়ার ট্রেডার, ইন্ডিয়ান ট্রেডার, ওনাকে আমাদের নাম বলবেন। এন্ড এই যে পাওয়ার ডিক্রিজ, ইনক্রিজ, এগুলা ভাই আমরা ছোটকালেই শিখেছি। এখান থেকে মার্কেট সাইকেল অনুযায়ী দেখেন মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট লুজ করছে। এই যে দেখেন 3টা গ্রিন, 2টা গ্রিন, 1টা গ্রিন, এখান থেকে তার মানে কি বায়ারে স্টপ হয়েছে। আপনি সেলার থিঙ্ক করেন, এখান থেকে আবার কি করছে, সেলাররা ডিক্রিজ হয়েছে। বাট এই যে দেখেন ক্যান্ডেলের মধ্যে, এখান থেকে সেলার থিঙ্ক করেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। আমার বলতে হবে না, আপনি জাস্ট আমার বলতে হবে না, মার্কেট আপনাকে প্রফিট দিবে। সো যখন থেকে আপনি মার্কেট নলেজ অনুযায়ী কাজ করেন, যেটা বলতেছিলাম আমাদের এক স্টুডেন্ট, সো এটা শিখার পরে ওই দিন কালকে আমাকে টেক্সট দিয়েছে যে ভাই আপনার টপিক দিয়ে আমি ভালো কিছু করতেছিলাম, সো এতগুলোর শুধু শুধু ফালতু টপিক নিয়ে আমার সাইকোলজি নষ্ট করছে, ওগুলো কাজ করে না। আপনার ওয়ার্ল্ডের এরকম কোনো টপিক নেই যেগুলো কাজ করবে না। আমি কাজ করাইতে পারতেছি, আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনি কাজ করাইতে পারতেছেন না বিকজ আপনার 5 মান্থেরও কষ্ট নেই এখানে। সো এক একটা টপিকের মাস্টার এক একজন। এখন মাস্টারে একটা ট্রেড নিতেছে, আপনাদের এই যে আছে না যে লাইক অনেকেই আপনাদের কোর্স করাইতেছে, একটা কোর্সের মধ্যে ক্লাস নিতেছে 1 ঘন্টা 30 মিনিটের। টপিক কি বুঝাইতেছে না, কিছু না, জাস্ট এটা করছি আমি, আমি এটা করছি, আমি ওইটা করছি, আমি এমন করছি, আমি তেমন করছি, আমার থেকে এমন অমন, এই কথা বলে 1 ঘন্টা 30 মিনিট পার করে দিছে। বাট আমাদের এক একটা কোর্সের ক্লাস ম্যাক্স 30 মিনিট হয়। 30 মিনিটের মধ্যে 28 মিনিট জাস্ট টপিক অ্যান্ড মার্কেট, সব মার্কেট নিয়ে ওপেন দেখানো হয়। জাস্ট 2 মিনিট আমি জাস্ট বলি যে হ্যাঁ বুঝতে পারছেন, কে কে বুঝেন এটা। তো ভাই আমি আলতু ফালতু জিনিস বলি না, আমি কখনই আলতু ফালতু জিনিস বলি না, আমি সোজা একদম মার্কেট নিয়ে দেখানোর ট্রাই করি। সো এই যে জিনিসগুলা আমি জানি, আপনারা রেকর্ডিং ভিডিও, একটা ক্লাস কমপ্লিট করার পরে কেউ কখনো রেকর্ডিং ভিডিও ওপেন করবেন না, রেকর্ডিং ভিডিও ওপেন করবেনই না আপনারা। বিকজ এটা আমি নতুন যখন ট্রেডার ছিলাম, আমি নিজেই লাইভ ক্লাস করছি, হ্যাঁ ক্লাসে বুঝছি, এই পরে যায় যে ওটা রেকর্ডিং ওপেন করবো না, এরকম কেউই থাকে না যে আমরা রেকর্ডিং 2-3 বার দেখবো। আর যদি ওই ক্লাস 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিটের হয়, ফালতু জাস্ট আপনার প্যাটার প্যাটার শুনতেছিলাম, ওই ক্লাস জীবনে ওপেন করবেন? নর্মালি 20-25 মিনিট, 20-30 মিনিটের যদি ক্লাস হয়, এটা দেখা যায় এক নজর করে, তাও অনেক 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 হার্ড ওয়ার্ক। এন্ড আপনারা ওই যে অনেকে বলবে যে ভাই 1 ঘন্টা 30 মিনিট ক্লাস দেখতে পারলেন, না পারলে আপনি কিভাবে প্রফিটেবল হবেন? ভাই আপনি নিজেও দেখেন না, তো মানুষকে জ্ঞান দিয়ে লাভ আছে? একটু বুঝবেন। আপনারা এই জিনিসগুলো না বুঝলে আপনারা কিভাবে প্রফিটেবল হবেন বা কি করবেন? বাই নেট ট্রেডিং থেকে প্রফিটেবল হন বা যে কোনো জায়গায়, আগে আপনি নিজে ক্যাক্স করবেন, প্রসেসটা কি, আপনার ভুলগুলা কি। আপনার ভুলই তো সব জায়গায়। আপনি আমাকে যে কোনো মার্কেট ওপেন করে দেন, যে কোনো সিচুয়েশন আপনাকে আমি পইরে একদম সুন্দর মতো দেখা দিব, প্রত্যেকটা ক্যান্ডেলের অ্যানালাইসিস দেখা দিব। সো আপনি ওই জিনিসগুলা পারতেছেন, আমার স্টুডেন্ট কেন পারতেছে? বিকজ ওরা জানে, ওদের আমি দিয়ে দিছি সেম জিনিসগুলা। সো আপনি কেন পারতেছেন না? আপনাকে তো শিখানো হয়েছে। এইখান থেকে কি চলতেছে দেখেন তো, এইখান থেকে আমাদের লুজিং চলতেছে, এইখান থেকে আমাদের বায়ার স্টপ চলতেছে, এখান থেকে আমরা সেলার থিঙ্ক করবো। এই প্রাইজের কোনো কিছু নাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন কোনো কিছু নাই, মার্কেট আপনাকে প্রফিট দিবে, তাই না? এইভাবে বলতেছি, কাউকে ছোট করে বলতেছি না আমি। বাট আগে মার্কেট বুঝেন, আগে নিজে ক্যাক্স করুন। যে মুখস্থ জিনিস নিয়ে কাজ করতেছেন, কতদিন কাজ করাবেন? আজকে কালকে পরশুদিন প্রফিট করবে, তারপরে আপনি নিজেও জানেন না যে কেন প্রফিট করতেছেন, নিজেও জানেন, নিজেও না। এইখান থেকে এই জিনিসটা দেখেন, এইখান থেকে আমি বইলা দিই কেন কোন ক্যান্ডেলটা মেক করছে, কতটুকু মেক করছে। সেলারদের প্রিভিয়াস মোমেন্টাম বা লেগ ছিল, মার্কেট ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করা। এইখান থেকে আমাদের মার্কেট ফুলফিল করছে, গ্যাপ ডাউন করছে, বায়ার পজিশনে বায়ার আসবে। বায়ার পজিশনে গ্যাপ ডাউন করছে, বায়ার আসবে। প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, এইখান থেকে বায়ারদের কিন্তু আমাদের কোনো বায়ার ডেট নেই। সো এইখান থেকে আমাদের এঙ্গেলস করছে 50% লেভেল প্লাস এঙ্গেলস, অ্যান্ড মার্কেটের যেটা টার্গেট ছিল, মার্কেট ফুলফিল করছে প্রাইস টার্গেট। সো এইখান থেকে আমাদের বায়াররা স্ট্রং,
পাওয়ার বুস্টিং অনুযায়ী একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। সো গ্রিন ক্যান্ডেল মেক করছে, দেন তারপর আপনি এখান থেকে যদি দেখেন আমাদের মার্কেট কি পজিশন গুলা, আমাদের আগে মার্কেট পজিশন বুঝবেন। মার্কেট পজিশন না বুঝলে কখনই প্রফিটেবল তো দূরের কথা, কোনো কিছুই করবে না। এইখান থেকে দেখেন আমাদের ইংগেলফ করছে, ওই যে বলেন অনেকে স্পিনিং দেখলে আপনার জন্য ট্রেড নেবেন, হ্যাঁ নেন, সমস্যা নেই, 50% লেভেল আসছে, আপনার জন্য ট্রেড নিচ্ছেন। আমাদের স্টুডেন্ট হলে এইখান থেকে লাস্ট প্রাইস জোন হিসেবে এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন প্রফিট করতে, এখান থেকে আপনার জন্য প্রফিট করতে। দেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, এখান থেকে সেলাররা ইনগালফ করছে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সো মার্কেট যখন এখান থেকে পুশ করে নিচে আসছে, এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড, এই ইনগালফিং এর কি লেভেল থেকে ওটা এখানেও দুইটা ট্রেড করতে হবে, দুটোটাই প্রফিট। আপরের জন্য নিচে থেকে স্ট্রং প্রাইস থেকে প্লাস এখান থেকে আমাদের কি লাস্ট প্রাইস ওপেনিং এন্ড ক্লোজিং, এখান থেকে আমাদের সেলার পজিশন, মার্কেট উপরে গেছে, সেলার পজিশন হিট করছে, ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছেন, প্রফিট। দেন তারপরে এই যে এভিডেন্স এই যে প্রাইস থেকে আমাদের বায়াররা আছে, এই যে উইক দেখেন না, এই যে ইনডিসিশন ক্যান্ডেল ডোজি, এখান থেকে বায়ার আছে। সো মার্কেট যখন এখানে আসছে বায়ার থিঙ্ক করছেন ইজিলি ভাবে প্রফিট। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কারা বেক করছে, বায়াররা। তার মানে এখান থেকে বায়াররা পাওয়ারে ইজিলি ভাবে মার্কেট উপরে যাবে, গ্যাপ আপ করছে, সেলার পজিশনে সেলার আসবে, সেলার আসছে। দেন মার্কেট ওভারঅল টার্গেট ছিল আমাদের নিচের প্রাইসটা হিট করা। তো মার্কেট ওভারলেপ করছে বায়ার পজিশনে, সো নিচের প্রাইস গুলো হিট করবে না, মার্কেট নিচে আসছে, আপনি আপরের জন্য ট্রেড নিচ্ছেন, এটাও প্রফিট। সো ভাই এই জিনিসগুলো আপনাদের আর কিছু বলবো, এইখান থেকে মার্কেট এটা ফুলফিল করবে না, দেখি এই ক্যান্ডেল প্রিভিয়াস আমাদের ওভারলেপ করছে, দেন এখান থেকে আপরের জন্য ট্রেড নিচ্ছেন, সবই প্রফিট। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করছে, এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করতে পারেন। রানিং ক্যান্ডেল দেখেন, আচ্ছা এত কথা বললাম, রানিং ক্যান্ডেল দেখেন তো মার্কেট কি করছে, জোনে হিট করছে। আপনি চাইলে এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিবেন, যাইতে দেন, ওরা একটু উপর উঠতে দেন, আমাদের পজিশন মতো যাইতে দেন, তারপর আমরা রিভার্স ট্রেড নিব, বিকজ এটা আমাদের একটা জোন। এই যে জোন, আমার কিছু বলতে হবে না, আপনাদের জাস্ট আপনারা সামনে বৈশা ট্রেড করেন, আর কিছু করতে হবে না। সো আমি ট্রেডার ওয়াইটি যদি এত সুন্দর করে সবকিছু বুঝতে পারি, আমার স্টুডেন্ট বুঝতে পারলে, প্রত্যেকটা ক্যান্ডেল লজিক বুঝতে পারলে, আপনি কেন বুঝতে পারবেন না? আপনি শিখেন, আপনি জানেন, মুখস্থ ফালতু জিনিস শিখার থেকে নলেজেবল জিনিস শিখা ভালো। অ্যান্ড আমরা বলি না আমাদের ব্যালেন্স কম, ব্যালেন্স দিয়ে হয় না, এটা ভাই ব্যালেন্সের দোষ দিয়ে লাভ নেই। আমি ট্রেডার ওয়াইটি যখন লস করতে লাস্ট আমার হুদা $36 ছিল, ওই $36 থেকে আমি নিজেকে বলছি আমার কিছু দরকার নেই, আমার একদিনে $1,00,000 দরকার নেই, $36 10% $3 করে প্রফিট করবো 3-4 মাস কন্টিনিউ করলাম, আমার ব্যালেন্স আকাশ ছোঁয়া চলে গেছে, যেটা অনেক বাহিরে। জাস্ট এইভাবে আগাইলে আপনিও নিজে ভালো কিছু করতে পারেন, কিছু দরকার পড়ে না। সো আগে মার্কেট সম্পর্কে জানেন, বুঝেন, দেন তারপর ট্রেড করেন। উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আরো অনেক ধামাকা আসতেছে মে মাসে, সো মে মাসে দেখবেন লাইফ চেঞ্জ করার মতো অনেক কিছু আছে। সো এটা ভালো থাকবেন সবাই। এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন নিতে পারি আমরা। কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম? সো মার্কেট আমাদের জোন লেভেল থেকে সেলাররা ইনক্রিজ হইতেছে, এখান থেকে ইনক্রিজ মানে পাওয়ারে আসতেছে, পাওয়ার মানে গ্রো করতেছে, গ্রো মানে বড় সাইজ করতেছে। সো এতগুলো ওয়ার্ড বলে ফেললাম, আমি চাইলে নাম টপিক চেঞ্জ করে আপনাদের ভুলভাল শিখাতে পারতাম না। ইনক্রিজিং, এইটা ওইটা, ভাই নাম চেঞ্জ করে কোনো কিছু না। আমি সোজা বাংলা বোঝানোর ট্রাই করি, যেখান থেকে মার্কেট বড় ক্যান্ডেল বা গ্রো করতে, আপনি চাইলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারেন। সিম্পল জিনিসগুলো, একদম সিম্পল। আগে বুঝেন, শিখেন, জানেন, আপনি ভালো কিছু করতে পারবেন। বুঝবেন না, শিখবেন না, জানবেন না, মার্কেট নলেজ নিয়ে কাজ করবেন না, বাইনারি ট্রেডিং আপনার জন্য না। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক। সবসময় আপনাদের জন্য দোয়া থাকবে। 100% নলেজ নিয়ে কাজ করেন, আপনিও ট্রেডার ওয়াইটির মতো যে কোনো মার্কেট, যে কোনো সিচুয়েশন ওপেন করে দিবেন, আপনি নিজেই অ্যানালাইসিস করে নিজে ভালো কিছু করতে পারেন। এই যে একদম নিচের মার্কেটটা মাত্র কত পার্সেন্ট দিতেছে আমাদের এখান থেকে, 26%। আপনি চাইলে এখান থেকেও ট্রেড করতে পারেন যদি আপনার নলেজ থাকে। সো আজকের জন্য অনেক হয়েছে। সো তারপরও এখান থেকে আমরা একটা ট্রেড নিয়ে দেখাই, একটু অ্যানালাইসিস। এখান থেকে আমাদের বায়ার স্টপ হয়েছে, বায়ার স্টপ। সো সেলার এখান থেকে আমাদের আসবে এন্ড ওভারলেপ করছে। সো এইখান থেকে আমরা একটু দেখবো নেক্সট ক্যান্ডেলটা আমরা কি করতে পারি। যে ওভারলেপ করছে, এই জন্য বলছিলাম যে বায়ার আসতে পারি। ওকে, আবার থিঙ্ক করেন না, একটা ক্যান্ডেলকে দুইটা বায়ার ব্রেক করতে পারেন, এখান থেকে মার্কেট নিচে আসবে, এই থিঙ্ক করে ট্রেড নিলে লস করবেন। এই যে বায়াররা একবার আসছে, আমরা বায়ারের সাথেই যাব।
এখান থেকে আমাদের প্রাইস যে জিনিসটা এখান থেকে প্রাইস থেকে ইনক্রিজ হইতেছে। সো প্রাইস ইনক্রিজ বলতে ভাই কি বললেন, আপনি তো বলছেন একটা গ্রিন রেড ক্যান্ডেলে 2টা বায়ার ব্রেক করতে পারেন, অনেক সময় আপনি ডাউন ডিরেকশন ট্রিটমেন্ট। আমাদের এখান থেকে সিচুয়েশন বুঝেন, এখান থেকে আমাদের বায়ার স্টপ ছিল, মার্কেট ওভারলেপ করছে বায়ার পজিশনে, এই যে প্রাইসটাকে মার্কেট সাপোর্ট বানাইছে, এখান থেকে দেখা যাচ্ছে যে এই উইক থেকে আমরা নিচে আসতেছি, এটা হলো আপনাদের ট্র্যাপ করার জন্য আসছে, উপরে চলে গেছে, সিম্পল সাপোর্ট বানায়। সো একদম সিম্পল জিনিসগুলা, জাস্ট কত পার্সেন্ট মার্কেট দিতেছে দেখেন তো, 29%, একদম লোয়ার মার্কেটে আপনাদের সামনে আমি ট্রেড করছি। আমি ট্রেড করি প্রফিট করার জন্য না, আমি তখনই খুশি হই যখন আমার স্টুডেন্ট বা আপনারা যখন প্রফিট করেন, তখনই আমি মার্কেট থেকে যখন তখন প্রফিট করে নিব। আল্লাহ যতটুকু নলেজ দিছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক অনেক অনেক। সো এইখান থেকে দেখেন, এই যে জাস্ট আপনাদের সামনে আমি কিছু ট্রেড নিছি, সেই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বা আল্লাহ যতটুকু নলেজ দেখে এইখান থেকে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতেছি। তো আমি আমার নিজের প্রফিটের জন্য সব কিছু করি না, আমি সব সময় চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট বা আমার ভালোবাসার মানুষগুলো বা যারাই আছেন সবাই জানি এখান থেকে ভালো কিছু করতে পারেন। সো এই জন্য এটাই আমার খুশি, আমি সবসময় এটাতেই খুশি হই যে আপনারা ভালো কিছু করতেছেন, তার মানে আমার ভালো কিছু পাওয়া। সো আল্লাহর রহমতে মার্কেট থেকে অনেক ভালো কিছু করতেছে। অ্যান্ড অনেকে এসে বলে যে ভাই আপনার অ্যাফিলিয়েট নেই, আপনার এটা নেই ওইটা নেই, না আমার এগুলোর দরকার পড়ে না, মার্কেট থেকে ভালো কিছু করতেছে, সো আমার অ্যাফিলিয়েটের দরকার পড়ে না, ভিআইপির দরকার পড়ে না। সো এই তো, ভালো থাকবেন সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।